উদাহরণস্বরূপ স্টেপ 1 এ কি কইছি, স্টেপ 1 এ কি করব, স্টেপ 1 হইছে যৌগের টোটাল TUTL টোটাল ব্যালেন্স BALANC ব্যালেন্স ইলেকট্রন ELECTR ব্যালেন্স ইলেকট্রন কি করে নেব, এর মান নির্ণয় করি। ব্যালেন্স ইলেকট্রনের মান এতক্ষণ আমি শিখাইলাম, তো আমি এই জায়গায় এটাই করি, এটা উদাহরণটা করবো আরই করবো। তো এই জায়গায় 5টা স্টেপ আঁকবো না, 1 2 3 4 5। এই জায়গায় কোশ্চেন লিখি যে কার্বন ডাই অক্সাইডের LEWIS লুইস ডট স্ট্রাকচার স্ট্রাকচার অঙ্কন করে অ্যাডমিশন আহে এসএসসি সিলেবাসে। তো প্রথমে কি, যৌগের টোটাল ব্যালেন্স ইলেকট্রনের মান নির্ণয় করো। 1 নাম্বার স্টেপটা আমি এই জায়গায় ফলো করি, স্টেপ 1। টোটাল ব্যালেন্স ইলেকট্রন কত, টোটাল ব্যালেন্স ইলেকট্রন তো আমরা জানি টোটাল ব্যালেন্স মানে সবগুলা মিলে। তো তোর তো ইমাজিন কর দেখি কার্বনের কয়টা, কার্বনের ইলেকট্রন কত, 6 না? তার মানে কি ব্যালেন্স ইলেকট্রন বলছে আর 6 থেকে ওই যে হিলিয়াম যে জায়গাতে মানে স্যার এই যে তুই মানে ইমাজিন করে পারতাছস, এটা শিখে দিবি বিষয়। টোটাল ব্যালেন্স BALANC ব্যালেন্স ইলেকট্রন BALANC সমান কত হবো, স্যার কার্বনের আর অক্সিজেন কয়টা আছে, 2টা, তো অক্সিজেনের কত হবো কত দেখি, একটার কত, এই যে 6 গুণ 2, 6 দুগুণে 12, 12 আর 4 কত 16। শেষ, আমরা প্রথম স্টেপ শেষ দিলাম। তো 2 নাম্বার স্টেপ হইছে স্টেপ 2 হইছে যৌগের সেন্ট্রাল অ্যাটম নির্ণয় করা, যেটা আমি শিখাইছি। যৌগের সেন্ট্রাল অ্যাটম নির্ণয় করি, আগে বেসিক শিখে নিছি। তো যৌগের সেন্ট্রাল অ্যাটম, তো এখন দেখ কার্বন আর অক্সিজেনের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কোনটা কয় দেখি, আনিকা কার্বন। কিসের জন্য, এটা আমি স্টেপ 2 লিখি, স্টেপ 2 যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান, তড়িৎ ঋণাত্মকতার মান কি কম হওয়ার কারণে এটি কি, এটি সেন্ট্রাল অ্যাটম শেষ। আমাকে 2 নাম্বার স্টেপ শেষ। আমরা চিনে হারালাম যে কি কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। 3 নাম্বার স্টেপ কি, স্টেপ 3 হইছে কেন্দ্রীয় যে ইয়ে আছে আমার বা সেন্ট্রাল অ্যাটম আছে, কেন্দ্রীয় মৌলের সাথে অন্যান্য মৌলকে কি করে নেব, একটি সিঙ্গেল বন্ড, একটি সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত করি। তো আমরা 3 নাম্বার স্টেপে জায়গায় সফল করি। স্টেপ 3 তে কি কইছে যে কেন্দ্রীয় মৌলকের আছে কার্বন, লিখলাম। কার্বনের সাথে কি হয়েছে, অন্যান্য মৌলকে একটি সিঙ্গেল বন্ড দিতে, অন্যান্য মৌলকে আছে অক্সিজেন, এপাশে একটা অক্সিজেন লিখলাম, এপাশে একটা অক্সিজেন, একটি সিঙ্গেল বন্ডে যুক্ত করতে, একটা সিঙ্গেল বন্ডে যুক্ত করতে। আমি
প্রথমটা তো একটু রিল্যাক্সে বুঝাইতেছি, তারপর দেখবো অটো ধুমসে ধুমসে পেরে গেছে। এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো 4 নাম্বারটা একটু বোঝার আছে। অবশিষ্ট অবশিষ্ট আচ্ছা, 4 নাম্বার বোঝানো একটা বুঝাই। দেখ এই জায়গায় যে সিঙ্গেল বন্ডে যুক্ত হয়েছে, সিঙ্গেল বন্ডে যুক্ত হওয়ার কারণে কি হয়েছে, কোন একটা মৌল যখন সিঙ্গেল বন্ডে যুক্ত হয় তখন এই যে ইলেকট্রন, দুইটা ইলেকট্রন শেয়ার হয় না এই পাশে, এ পাশে তো দুইটা ইলেকট্রন এভাবে শেয়ার হয়েছে, দুইটা ইলেকট্রন শেয়ার হয়েছে, কারণ একটা বন্ড তৈরি হয়ে গেলে দুইজনের দুইটা ইলেকট্রন দেয়, ও একটা দিছে ও একটা দিছে, এই দুইটা ইলেকট্রন শেয়ার হয়েছে এবং দুইটা ইলেকট্রন ও গ্রহণ করবানছে, ও গ্রহণ করবানছে সমযোজী বন্ধনের কারণে। ও কারেন্ট গেছে গা। তো এরপরে হন্তে আমাকে 4 নাম্বার স্টেপটা বুঝবি। 4 নাম্বার স্টেপ কি কইছে, অবশিষ্ট ব্যালেন্স, BALENCE, ব্যালেন্স ইলেকট্রন কে আবার আইছে। দেখছো আঙ্গো কারেন্ট গেল আবার এ পড়লো, আর তো কারেন্ট গেলে আর হার নাম নেই। লোন পেয়ার হিসেবে হিসেবে কি করি, অন্যান্য মৌলে, অন্যান্য মৌলে এই দেখা যায় রে। আচ্ছা দেখ, অন্যান্য মৌলে দিয়ে দেখ কি কইছে, অবশিষ্ট ব্যালেন্স ইলেকট্রন কি। এখন দেখ একটু একটু খেয়াল করে এই জায়গায় বিষয়টা, আমাকে মোট ইলেকট্রন আছিল কয়টা, 16টা। 16 থেকে এই যে এনে যখন একটা সিঙ্গেল বন্ড দিছি তখন এই জায়গায় গেছে দুইটা, এই জায়গায় গেছে দুইটা, ইলেকট্রন কয়টা গেছে গা, 4টা গেছে গা। 16 থেকে 4টা দুই জায়গা, এই যে টোটাল আসলে কত, টোটাল ব্যালেন্স ইলেকট্রন আসলে 16টি, তাই না? এই যে দুটি সিঙ্গেলে গেছে কত, সাইন দিয়ে সিঙ্গেল বন্ডে, বন্ড খরচ, খরচ সমান কয়টি, দুটি, দুটি না 4টি, মানে অবশিষ্ট কয়টি, অবশিষ্ট তাহলে কত, 16 বিয়োগ 4 সমান সমান 12টি। মানে এই যে 12টি ইলেকট্রন আছে, এই 12টি ইলেকট্রন দিয়ে কি কইছে, এই 12টা ইলেকট্রন দিয়ে এই যে তোর করবার কইছে, অন্যান্য কি কইছে, লুন পেয়ার, এই লুন পেয়ার হিসেবে অন্যান্য মৌলে দিয়ে দেয়। 12 রে 2 ভাগ করি কত হয় 6, 6টা কি করবো আমরা, ওরে দিয়ে দিই, ওরে দিলাম 6টা, দিলাম 6টা, ওরে দিল 6টা। শেষ। সর্বশেষ ফাইনাল 5 নাম্বারে, 5 নাম্বার পেয়েছি কি, এই যে হচ্ছে লোন পেয়ার বা মুক্তজর, এটা তো বুঝছস। আর এই যেটার মধ্যে ইলেকট্রন আছে, এই যেটার মধ্যে ইলেকট্রন আছে এটার কয় বন্ড পেয়ার, মানে বন্ড গঠন করছে, আর এটার কয় লোন পেয়ার, এটা কোনো বন্ড গঠন করে না। 5 নাম্বার স্টেপ 5, স্টেপ 5 হয়েছে যেটা ধর, যদি যদি অষ্টক, অষ্টক বা দ্বিত্বক, অষ্টক আর দ্বিত্বক একই, দ্বিত্বক পূরণের প্রয়োজন প্রয়োজন হয়, তবে তবে কি করি, তবে প্রয়োজন অনুযায়ী 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 কি করে নেবো, লোন পেয়ার, লোন পেয়ার গুলোকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে কনভার্ট করি, ডাবল বা ট্রিপল ট্রিপল বন্ডে কি করি, কনভার্ট করি, CONVER। এটা বুঝার আছে দেখ, যদি অষ্টক পূরণের কি হয়, প্রয়োজন হয়, তবে প্রয়োজন অনুযায়ী লোন পেয়ারকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দিই। দেখ এই জায়গায় কি হয়েছে, অক্সিজেনের এনে 2টা ইলেকট্রন আছে, আর এটা আছে 6টা, তো অক্সিজেনের অষ্টক হয়ে গেছে গা, এই পাশে অক্সিজেনের অষ্টক হয়েছে, তাই হয়েছে না।
আচ্ছা কিন্তু দেখ আমরা এখন যদি কার্বনেরটা দেখি, কার্বনের কি হয়েছে, এই পাশে আছে দুইটা, এই পাশে আছে দুইটা, কয়টা হলো চারটা। কার্বনের কষ্ট কইছে, কার্বনের অষ্টক হয় নাই। তো এর কারণে কি হয়েছে, এর কারণে আমরা কি করবো, এর অষ্টক পূরণ করার জন্য কয়টা ইলেকট্রন দরকার, চারটা, স্যার চারটা ইলেকট্রন দরকার। তো আমরা স্টেপ 5 এ তো হয়েছে যেটা, এই জায়গায় আমি স্টেপ 3 লিখে ফেলাইছি, না স্টেপ 4 টা এই জায়গায় কনভার্ট করে ফেলাইছি। একটু কেটে দিই, এই জায়গায় স্টেপ 3 টা দিই। কার্বন, স্টেপ 4, স্টেপ স্টেপ 4 এ কার্বন দিয়ে দিই। 1 2 3 4 5 1 2 3 4 5। তো এটা স্টেপ 4 হইছে, এখন স্টেপ 5। স্টেপ 5 হইছে কি, এর হইছে 6টা, এটা 4টা, এটা 4টা, কিন্তু এর হচ্ছে 4। যার কারণে আমি কি করবো, যার কারণে এই যে কার্বন দিলাম, কার্বন দিয়ে এই কার্বনের নিচে আমি এই যে ইনকার্বন লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা যদি আমি এই পাশে দিয়ে একটা বন্ধন গঠন করি, একটা বন্ধন আছে আর একটা বন্ধন গঠন করি, অক্সিজেন কয়টা হলো, অক্সিজেন থাকবো কয়টা, অক্সিজেনের ইলেকট্রন থাকবো কয়টা, একটা, 4টা থাকবো, দুইটা দিলে না। তো একইভাবে যদি আমি অহন কবি যে এই পাশে কোনে যদি আমি আরে দুইটা দিয়ে দিই, এই পাশে ট্রিপল বন্ড হলে তো আর 6টাও জায়গা, কিন্তু এই পাশে তো তাহলে আবার এইটা থাকে, এটা তো ব্যালেন্স হয় না। ব্যালেন্স করার জন্য কি হবো, এই পাশে অক্সিজেন হইব, পাশে অক্সিজেনের কয় থাকবো, দুইটা, 4। তখন এই যে একটা বন্ধনে দুইটা ইলেকট্রন আছে, তখন কার্বনের কয়টা হইলো, এনে হচ্ছে 4টা, নিচে 4টা, 8টা। অক্সিজেনের কয়টা, এই যে 4টা, আর এই যে 4টা, 8টা, এই যে 4টা, আর এই যে 4টা। প্রয়োজন অনুযায়ী ট্রিপল বা ডাবল বন্ড দেওয়া দিছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের লুইস ডট স্ট্রাকচার। বুঝছিস কিনা দেখ। আচ্ছা দেখ, যদি অষ্টক পূরণের প্রয়োজন হয়, তবে প্রয়োজন অনুযায়ী লুন পেয়ার গুলোকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে কনভার্ট। তো দেখ, এই জায়গায় যদি আমি অক্সিজেনের কথা চিন্তা করি, তো অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে, এই পাশে অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে, এটা তো বুঝছো। আচ্ছা তে কার্বনের কয়টা ইলেকট্রন আছে দেখছে, 4টা, 4টা, দুইটা আর দুইটা, 4টা আছে, এর তো 8টা নেই। তখন আমাকে কার্বনের তো 8টা ইলেকট্রন কি করণ লাগবে, বানান লাগবে। যার কারণে কি করছে আমরা, এই যে জেনে তোর লুন পেয়ার আছে, প্রয়োজন অনুযায়ী লুন পেয়ার কে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড করা লাগবে। এই যে লুন পেয়ার আছে, ইনকার দুইটা লুন পেয়ার মিলে তো একটা বন্ধন গঠিত হয়, এই জন্য দুইটা লুন পেয়ার দিয়ে এই পাশে একটা বন্ধন গঠন করছি, এই পাশে অক্সিজেনের দুইটা লুন পেয়ার দিয়ে এই পাশে একটা বন্ধন গঠন করছি। যার কারণে দেখ কার্বনের কয়টা হয়েছে, যে একটা বন্ডের জন্য দুইটা ইলেকট্রন, এই দুইটার জন্য কয়টা, এনে 4টা, এনে 4টা। কার্বনের রয়েছে 4টা, অক্সিজেনেরও এই যে 4টা আছে 8টা, অক্সিজেনের 4টা, আর এখানে হচ্ছে দুইটা 4টা, 8টা হইছে। আচ্ছা, তো তো এটা হইছে কি, এটা হইছে কার্বন ডাই অক্সাইড এর লুইস ডট, লুইস বানান কেমবে, LUWIS, লুইস ডট, ডট স্ট্রাকচার। ঠিক আছে, তো এটা যখন বুঝছো তখন বাকি সব বুঝবে। কারণ আমি নিয়ম যা পড়ানি শেষ, এখন আমরা খালি প্র্যাকটিস করবো আর দুই একটা, এখন আর নিয়ম লিখুন না, এখন আর এই রুলস লিখুন না, রুলস যা লেখা শেষ, এখন খালি মুখে মুখে করবো। এখন দেখি যে আমরা যদি নাইট্রোজেনের লিখি, এই যে নাইট্রোজেনের লুইস ডট, এই যখন তোর কাছে যত প্রশ্ন থাকে মনে, ছোট বলা হয় যারা নতুন পড়ে কেমিস্ট্রি বা তবু ছিল যে কার্বন ডাই অক্সাইডের দুইটা বন্ড কে, নাইট্রোজেন নাইট্রোজেনের মাঝখানে 3টা বন্ড কে, মানে কে নিয়ে কয়টা বন্ড দেওয়ার লাগিলে সব উত্তরে যে লুইস ডটে বেরিয়ে যাবে। তো দেখ প্রথমে কি কইছি আমরা, প্রথমে কইছিলাম ব্যালেন্স, ব্যালেন্স ইলেকট্রন, টোটাল ব্যালেন্স ইলেকট্রন, টোটাল ভি। তো কয়টা হবো, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা, এই না মানে কয়টা ব্যালেন্স ইলেকট্রন কত দেখি। হ্যাঁ, হ্যাঁ, 5 গুণ 2 = 10, এই যে বুঝছিস। 2 নাম্বার আমরা কি কইছিলাম, 2 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় মৌল, কিন্তু এই জায়গায় তো নাইট্রোজেন আছে, তার মানে কি দুইটাই সাইড মৌল, কোনো কেন্দ্রীয় মৌল নেই। ওই যে আমি লিখে দিচ্ছি এই যে দেখ, করে এই যে দুইটা থাকে এ বি, তে দুইটাই, বুঝি নাই।
হ্যাঁ পড়াইছি তো, সমস্যা কি? পড়ালাম না, এত পড়াই তারপরে তো শেষ হয় না। কোনো কি নাই, কেন্দ্রীয় মৌল নেই, কেন্দ্রীয় মৌল নেই, মৌল নেই। কারণ, কারণ কি? দুজনই সাইড, সাইড শেষ। তা আমরা কেন্দ্রীয় মৌল নির্ণয় করলাম, এখন কি কইছে যে যে যদি কেন্দ্র মূলত আর না থাকে, যে দুইটারে কি হবো, দুইটা যে প্রত্যেকটারে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করে নেবো। এই যে নাইট্রোজেন 3 নম্বরে, নাইট্রোজেন নাইট্রোজেন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করবো। সিঙ্গেল বন্ডে খরচ হয়েছে কয়টা? খরচ হয়েছে দুইটি, খরচ দুটি না, একটা সিঙ্গেল বন্ডে খরচ হয়েছে দুইটি, অবশিষ্ট কয়টা? অবশিষ্ট হয়েছে 8টা, অবশিষ্ট 8টি। 8টারে কি করবো, দুইটার মাঝখানে দিয়ে দিব আমরা। এই যে নাইট্রোজেন দিলাম, এই যে নাইট্রোজেন 8 দুইটার মাঝখানে যদি আমি দিয়ে দিই, চারটা চারটা করে, একটা দুইটা তিনটা চারটা, দুইটা তিনটা চারটা, শেষ 4 নাম্বার স্টেপ। সর্বশেষ হচ্ছে 5 নাম্বার স্টেপ, যে ধর না অষ্টক পূরণ হয়েছে। আর নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন হয়েছে দেখ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়েছে, এরও ছয়টা হয়েছে, 8টা কি হয়েছে? হয় নাই। যার কারণে আমরা কি করবো, আমরা 8টা ইলেকট্রন বানানোর চেষ্টা করি। তো আমরা যদি করি যে নাইট্রোজেন লিখি, নাইট্রোজেন লিখি, মেন বন্ড আছে দিলাম, ডাবল বন্ড যদি দেই, যে একটা এনে একটা ভাঙলো, এনে একটা ভাঙলে ডাবল বন্ড, তাহলে কয়টা হইলো? এটা ভেঙে যদি ডাবল বন্ড হয়, তাহলে এই পাশে তো ইলেকট্রন আছেই, এই পাশে ইলেকট্রন থাকবোই। তো এই যে এই পাশে তাহলে কয়টা হবো? আচ্ছা আমি লিখি, এই পাশে তাহলে এই যে এইটা আর এটা থাকবে। তো এই যে এই পাশে তো আর ইটা হইলো, এনে হয়েছে 4টা আর দুইটা 6টা হয়ে গেল গা। এর 8টা হয়েছে কিন্তু এর 6টা হয়েছে। যার কারণে কি করে নেবো, যার কারণে এটা হবো না, যার কারণে হ্যাঁ এটা হবো কি ট্রিপল বন্ড। তো হচ্ছে দেখ, এখন দেখ কি হয়েছে, ট্রিপল বন্ড যদি দেই তো কি হইব, এই যে এর পাশে কোনো একটা ইলেকট্রন গেছে, এই যে বন্ধন গঠন করছে, এই পাশে কোনো একটা ইলেকট্রন যায়, এই পাশে বন্ধন গঠন করছে। তখন এই যে দেখ, এর হয়েছে 3 দুগুণে 6, 6 আর 2 8, এর হয়েছে 3 দুগুণে 6, 6 আর 2, যার কারণে নাইট্রোজেনের মাঝখানে ট্রিপল বন্ড, নাইট্রোজেন অণুর মাঝখানে। বুঝছ? আচ্ছা, তুই যখন তখন তো মুখে মুখে পারবি, তখন খেলা আমরা করবো। আচ্ছা তাহলে আমরা অক্সিজেনেরটা দেখি, যখন যে কোনোটার পারবি, যে কোনোটা। অক্সিজেনের লুইস, লুইস ডট স্ট্রাকচার, স্টার কি হবো? এক নাম্বার কি হবো, এক নাম্বার হচ্ছে টোটাল, একটু মাথায় মাথায় করবি। এক নাম্বার হচ্ছে টোটাল, টোটাল তো অক্সিজেনে কয়টা হবো কদিহি? আচ্ছা 6 গুণ 2 12। তারপর 2 নাম্বার স্টেপ কি ক? হ্যাঁ কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মৌল নেই, মৌল নেই কেন? কারণ দুইজনই সাইড। তারপর 3 নাম্বারে কি, 3 নাম্বারে দুইটার একটা সিঙ্গেল বন্ধ যুক্ত করবো। আমি খালি স্টেপ বোঝানোর জন্য বুঝবেন, তুই যখন সব পেরে যাবি তখন সরাসরি 5 নাম্বারটা লেখা পারবি। 4 নাম্বার কি করুম, যা যা ইলেকট্রন আছে সবার মাঝখান দিয়ে দিব বাকি। এনে দুইটা গেল গা, 12 গনে 2 গেল গা, রইল কটা? 10টা। তখন 10টারে তুই কেমবে দুইটার মাঝখানে দিবি, তো তুই 10টারে তো দুইটার মাঝখানে দিয়ে হারবি না, 8টা দিয়ে হারবি, 1 2 3 4 5 6 7 8, 8টা দিয়ে পারবি। তার দুইটা ইলেকট্রন রইলো, সেই দুইটা ইলেকট্রন কি হবো, দুইটা ইলেকট্রন এই যে মাঝখানে বন্ধন গঠন করবে। তখন দেখ সবারই 8টা করেছে, এই যে 4টা আর এই যে 4টা, 8টা। বুঝছিস? আচ্ছা, এই যে এখন আমি সব পারবো। এখন একটু একটু জটিলে যাই, যে CH4, এতক্ষণ তো খালি একরকম জিনিস না করলাম। এর লুইস ডট, লুইস ডট ডি ডট এক নম্বরে কি ব্যালেন্স, টোটাল ব্যালেন্স।
টোটাল ব্যালেন্স কয়টা হবো কদি এবার কো হ্যাঁ হাইড্রোজেন CH4 মিথেন এটা তাহলে কয়টা হবো এই যে পড়াইছি আমি জানি এর নিয়ে পড়ে নিছি যে হাইড্রোজেন একটা আছে 1s হাইড্রোজেনের ব্যালেন্স দেখো না তো কি হবো কার্বনের রয়েছে 4টে আর হাইড্রোজেনের রয়েছে একটা করে 4 জনের 4টে 4 যোগ 1 ইন্টু 4 সমান 8 সেন্ট্রাল অ্যাটম কি বলবো সেন্ট্রাল অ্যাটম তো হাইড্রোজেন হওয়ার কথা হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম মানে তড়িৎচুম্বকত্বটা কম কিন্তু হাইড্রোজেন আর ফ্লোরিন তো সেন্ট্রাল অ্যাটম হয়ে পারে না কার্বন সেন্ট্রাল অ্যাটম এরকম কার্বন তখন এই যে 3 নম্বরে কি 3 নম্বরে প্রত্যেকটারে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করবার আছে প্রত্যেকটারে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করি কার্বন সেন্ট্রাল অ্যাটম রেখে সেন্ট্রালের সাথে প্রত্যেকটারে সিঙ্গেল নিয়ে গেছে আর কোনো কিছু দরকার নেই শেষ কারণ কি কারণ আমার মোট আছে 8টা আর যে সেটটার মধ্যে একটা 2টা করে বন্ড গেছে 8টা শেষ এই যে এই নালটা করি এটা হচ্ছে এখন আমরা কি করবো অ্যামোনিয়া NH3 লুইস ডট লুইস ডট কি হবো এই নাম্বার টোটাল কত হবো কদিহি দুটো কত তো দুটো কবিতা তো শেষ 8 হবো 5 যোগ 1 1 ইন্টু 3 1 ইন্টু 3 আর সেন্ট্রাল অ্যাটম কি হবো হাইড্রোজেন তো এ পারে না কি হবো নাইট্রোজেন অ্যাটম কি হবো নাইট্রোজেন 3 নম্বরে কি হচ্ছে সবারে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করবো নাইট্রোজেন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত করি হাইড্রোজেন 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 কয়টা গেল গা 6টা গেল গা 8 থেকে 6টা গেল গা রইলো কয়টা 2টা 4 নম্বরে কি করবো হাইড্রোজেন 2টা খালি এই যে সেন্ট্রাল অ্যাটমের মধ্যে দিয়ে দিই বুঝছিস গোলাকে গোলা করে 1 মিনিট খারাপ কালেক্টর শেষ সময় দেখা হয় এখন ঠিক হয়েছে আচ্ছা তো এটার এই যেভাবে লেখা যায় নাইট্রোজেন অ্যামোনিয়া NH3 এজন্য 2টা আছে এভাবে না লিখলে তখন তো মনে করি আশা করি মানে সমস্যা হবে না তার মানে কি তার মানে এই যে দেখ অবশিষ্ট যে ইলেকট্রন আছে ইলেকট্রন বেঁচে যায় তাহলে এই যে দেখি যে অবশিষ্ট ইলেকট্রন মানে সবগুলো গঠন করার পর অবশিষ্ট ইলেকট্রন যে বেঁচে যায় এটা কোনে দিয়ে সেন্ট্রাল অ্যাটমে দেওয়া লাগে এটা আমরা যদি ইয়ের মধ্যে লিখে দিই এই জায়গায় যদি লিখে দিই 5 মিনিট জায়গায় তো নেই এই যে কি অবশিষ্ট ইলেকট্রনকে সেন্ট্রাল অ্যাটমে হিসেবে দেয় লোন পেয়ার হিসেবে লোন পেয়ার হিসেবে অবশিষ্ট যে ইলেকট্রন বেঁচে গেছে এটা লোন পেয়ার হিসেবে এই, আর ই করি আর একটা ধরে প্র্যাকটিস করি 2-4 মিনিট লাগে হ্যাঁ তুই জানোস কত পড়াইছি দেখ প্রথম থেকে আহি এই যে দ্রুত পড়ানি হয়েছে তো তেল লেগে দেখ 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ
6 পেজ চলতেছে। এর কি লুইস ডট এর এই ডাব্লিউ তেনে টোটাল ব্যালেন্স ক এবার ক তুই কিরম পারস। ক হ্যাঁ, এই যে কার্বনের রয়েছে 4, অক্সিজেনের 6 যোগ ফ্লোরিনের কত 7 গুণে 14 7 তখন সেন্ট্রাল অ্যাটম কোনটা? কার্বন। কিসের জন্য? কারণ বাম থেকে ডানে গেলে তড়িৎ-ঋণাত্মকতার মান বাড়ে। তো যেহেতু কার্বন বামে আছে তাই অক্সিজেনের থেকে বেশি। আবার ক্লোরিন তো আবার ওই যে আর উপর থেকে নিচে গেলে হচ্ছে যেটা ই হবো, কিন্তু ক্লোরিনের হচ্ছে বেশি মানে কার্বন কার্বন অক্সিজেন ক্লোরিনের মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কি কম কম তাই কেবল সেন্ট্রাল অ্যাটম কেবল কার্বন। তারপর 3 নম্বরে কি প্রত্যেকটারে আমরা সিঙ্গেল বন্ধন দ্বারা যুক্ত করে দেব। কার্বন লিখি, কার্বন লেখে ক্লোরিন আছে দুইটা, এই পাশে একটা ক্লোরিন দিলাম, এই পাশে একটা ক্লোরিন, আর এই পাশে একটা অক্সিজেন। এটার মধ্যে করে হালাই। তারপরে কি করার লাগে, তারপরে বাকি যে ইলেকট্রন গুলো আছে 6টা গেল গা, আর রইলো কয়টা 3 6 18 424 18টা। 18টা সবার মধ্যে ভাগ করে দিন। একজনের মধ্যে 3টা করে যায় না, যে 3টা করে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 3টা করে বলি 6টা করে যায় 3 6 18 2 3 4 5 এই পর্যন্ত বুঝছস? আচ্ছা দেখ তখন এনে কার্বনের কয়টা হলো, কার্বনের কয়টা হয়েছে, কার্বনের 6টা হয়েছে না, কার্বনের 8টা পূরণ করা দরকার। তখন কোন জায়গা থেকে আইবে? এই থেকে দিব দুইটা, না এই থেকে দিব, না অক্সিজেন থেকে দিব? আনিকা আরে তাও তোর একটা সুন্দর, তুই তোর জিনিসটা সুন্দর রাখবি, সৌন্দর্য বাড়াইবি। তো কোন জায়গা থেকে দিলে জিনিসটা মনে কর সুন্দর হয় একটা। আর একটা আউট দেখ না তুই এই পাশে কোন জিনিস দেখ, এই পাশে ক্লোরিন, দুই পাশে ক্লোরিন আছে, ও ক্লোরিনে কইবো যে আমার কাছে কোনে তুমি দিলে, ওর কাছে কোন দিলা না, ও পাশেও তো ক্লোরিন আছে। আবার ও ক্লোরিনে করে দিলে ও ক্লোরিনে কি করবো, ও আমিও তো ক্লোরিন, তুমি ই করো কে অন, কিন্তু অক্সিজেন একা আছে, অক্সিজেন একাও কি করবো কোনো কিছু কই পারবো না। যার কারণে অক্সিজেন থেকে একটা আইবো এতে, এইভাবে বন্ধন হয়। এই যে এই বন্ধন হইলো এবং ওর আটটা। আসলে এটা না কারণ, কারণ এটা তোর কথা কই না, এটা একটা কারণ আছে, কারণ এটা এখন জানার দরকার নেই, ওটা উত্তর ক্লাসে করা তোর হচ্ছে বোঝার জন্য বলছি। এভাবে তোর স্ট্রাকচার গঠন করে। এর সর্বশেষ এনে করে দিই কার্বন মনোক্সাইড এর যত যৌগ আছে, যত যা আছে সব করা পারবে। তাহলে কি করবো আমরা, ব্যালেন্স টোটাল কত হবো, হচ্ছে 6 আর হচ্ছে 4 10, 10 হইলো। তারপরে এখানে কি সেন্ট্রাল অ্যাটম তো নাই, সাইড সাইড অ্যাটম। তারপরে 3 নম্বরে কি, 3 নম্বরে সিঙ্গেল বন্ধ দ্বারা যুক্ত করবো কার্বন অক্সিজেন। 4 নম্বরে কি করবো, বাকিগুলা দিয়ে দিব। বাকি কয়টা হয়েছে, বাকি আছে হচ্ছে যেটা 8টা, দিয়ে দিই 4টা 4টা করে 1 2 3 4 1 2 3 4। 5 নম্বরে কি করবো, 5 নম্বর অষ্টক পূরণ করার নেবো।
অষ্টক পূরণের জন্য আমি যদি করি যে একটা যদি দিয়ে দেই কার্বনে থেকে, যদি একটা ডাবল বন্ড দেয় কে থেকে এলো, কার্বনে থেকে ধর যেটা, তাহলে কয়টা হইলো? তাহলে হচ্ছে যেটা এর হইলো 8টা, কিন্তু এর হইলো কয়টা? এর হইলো 6টা। তাহলে কি করবো? 8 দিয়ে দিন, 2 3, লিখতেই থাকবো। অক্সিজেনে থাকবো 2টা, কার্বনে থাকবো 2টা। 6 আর 2 8, 6 আর 2 8, এটা হচ্ছে ফাইনাল। যা যা পড়াইলাম কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে যদি না পারো হাইব্রিডাইজেশন পরিবেশ যেটা, যদি সুন্দর করে বুঝছেন তাহলে পিডাম। আচ্ছা, ক্লাস এ পর্যন্তই।